মাথায় হাত দিয়ে কসম করে বলেছিলাম হাসির কারণ তোমাকে বলবো, অসুবিধা হবে না। এখন তোমাকে আমি হাসির কারণ বলছি, শোনো ও আমেনা, আমেনা, আমেনা। আল্লাহর কোরআন তেলাওয়াত করতে শিখেছো, পড়তে তুমি পারো বটে, তবে কোরআনের মানে মতলব তুমি বোঝো না, কোরআনের অর্থ তুমি জানো না। ও আমেনা, আমেনা, সকাল বেলায় ফজরের নামাজটা আদায় করে আল্লাহর কোরআন নিয়ে যখন পড়তে শুরু করে দাও, ও আমেনা, তুমি যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করে যাও, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত। ও বিবি আমেনা, এই আয়াতটা তুমি পড়ছিলে বটে, তবে এই আয়াতের মানে তুমি জানো না। ও বিবি আমেনা, এই আয়াতটা যখন পড়ছিলে ওই সময় আমি মাওলানা এই আয়াতের মানের দিকে লক্ষ্য করে আমার মনে 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 আমি ভাবছিলাম আল্লাহর কোরআন সত্য নয়, আল্লাহর কোরআন শুধু মিথ্যা 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 দিয়ে সাজানো লেখা হয়, আল্লাহর কোরআন সত্য হতে পারে না। ও আমেনা, এই আবার আর একটা দিক ভাবছিলাম, হয় আল্লাহর কোরআন সত্য আর না হলে আমেনার জন্ম সত্য। আল্লাহর কোরআন যদি সত্য হয় আমেনার জন্ম মিথ্যা হবে, সত্য হবে না। আমেনার জন্ম যদি সত্য হয় আল্লাহর কোরআন মিথ্যা প্রমাণ হবে, সত্য হবে না। ও আমেনা, আজ আমি যখন জানতে পারলাম তোমার জন্মটা সত্য নয়, তোমার জন্মটা মিথ্যা, তোমার জন্ম মিথ্যা প্রমাণ করে আল্লাহর কোরআন সত্য প্রমাণিত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বিবি আমেনা বলে, স্বামী গো বুঝতে পারি না। মাওলানা সাহেব বলে, ও বিবি আমেনা, তুমি যখন সকাল বেলায় পড়ছিলে আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, এই আয়াতের মানে আমার আল্লাহ বললেন আমি খারাপের জন্য খারাপ নির্বাচন করেছি, অধমের জন্য অধম নির্বাচন করেছি, অধমের জন্য অধমকে বানিয়েছি, উত্তমের জন্য উত্তমকে বানিয়েছি। উত্তমে আর অধমে মিলন হবে না, খারাপে আর ভালোয় মিলন ঘটবে না, ভালো আর খারাপ এক জায়গায় হবে না, ভালোর জন্য ভালো তৈরি হবে, খারাপের জন্য খারাপই মিলবে। ও আমেনা, এই আয়াতটা যখন তুমি পড়ছিলে ওই সময় আমি চিন্তা করলাম তুমি একজন মুসলমানের ঘরের মেয়ে, তুমি একজন কোরআন পড়নেওয়ালির ঘরের মেয়ে, তোমার সাথে আমার বিবাহ হতে পারে না। আর যদি তোমার সাথে আমার বিবাহ সত্য হয় আল্লাহর কোরআন মিথ্যা প্রমাণ হবে, কোরআনে যা লেখা হয় ওগুলো সব সত্য নয়, প্রমাণ করা হবে। ও আমেনা, শুনে রেখে দাও, আল্লাহর কোরআনের বর্ণনা অনুযায়ী তুমি এই আয়াতটা যখন পড়ছিলে আমি কার ছেলে, আমার কোথায় বাড়ি, কোন গ্রামের ছেলে, আমার বাপের পরিচয় কি, মায়ের পরিচয় কি, আমার নাম কি, আমার বাড়ি কোথায়, এই ঠিকানা আজও কেউ জানে না। ও বিবি আমেনা, আমি জানিয়ে দিয়ে দিলাম আজকে যখন প্রমাণ হয়ে গেল, আজ যখন জানতে পারা গেল ও আমেনা তুমি মুসলমানের জন্ম নেওয়া সন্তান নয়, তোমার বাপ মুসলমান নয়, তোমার বাপ জাতিতে একজন বাগদি বলে তার পরিচয়। আমেনা, আমি আমার পরিচয়টা দিই, শোনো, যেটা আজও কেউ জানে না। আমি যার ঘরে জন্ম নিয়েছি, যেখানে বেড়ে উঠেছি, আমার যিনি জন্মদাতা পিতা, জন্মধারী গর্ভধারিণী মাতা, আমি যার ঘরে জন্ম নিয়েছি, যে জাতিতে আমার জন্ম হয়েছে সে জাতিটাও মুসলমান নয়, খ্রিস্টানও নয়, হিন্দুও নয়, ইহুদিও নয়, নাসারাও নয়, মজুসিও নয়। আমার যে ঘরে জন্ম হয়েছে আমার জন্মদাতা পিতার বাগদি বলে পরিচয়, আমিও বাগদির ঘরে জন্ম নেওয়া ছেলে। ও আমেনা, যখন জানতে পারলাম তুমিও বাগদির জন্মের মেয়ে আর আমিও বাগদির জন্মের ছেলে, তোমারও জন্ম দেওয়া বাপ বাগদি, আমারও জন্ম দেওয়া পিতা বাগদি, আজ তোমার দিকে লক্ষ্য করে তোমার আর আমার সাথে মিলন যখন হয়ে গেল, আল্লাহর কোরআন সত্য প্রমাণিত হলো। আল্লাহর কোরআনে আল্লাহ জানিয়ে দিল ভালোর জন্য ভালো, খারাপের জন্য খারাপ।
খারাপ, আমিও পাগড়ি তুমিও পাগড়ি, তোমার সাথে আমার মিলন হলো, পাগড়ি পাগড়ির ঘরে গেল, আল্লাহর কোরআন সত্য প্রমাণ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। ভাইরা আমার, বাবাজিরা, তাই সেদিকে লক্ষ্য করে আমার আল্লাহ কোরআনে কারীমে আমার আল্লাহ জানিয়ে দিলেন, আস-সানি লা ইয়ানকিহুহা ইল্লা জানিন আও মুশরিক ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। আল্লাহর কোরআনের আয়াতে কারীমা তাফসীর করতে গিয়ে আমাদের ঘরের দিকে অনেক 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 আগিয়ে আসবে বাবাজি। তাই একটা কথা আপনাদের সাবধান করে গেলাম, আলোচনা সাপেক্ষে সময় সাপেক্ষে আলোচনা সমাপ্ত করা সম্ভবপর হলো না। এই আলোচনা অসমাপ্ত রয়ে গেল, পরবর্তী আলোচনায় আবার আলোচনা সমাপ্ত করা হবে। ওয়াদা করে গেলাম, কথা দিলাম, একটা জিনিস সম্পর্কে সাবধানবাণী দিয়ে গেলাম, খবরদার নিজের জানতে স্বরূপে জ্ঞান স্বরূপে কাউকে সর্বনাশ করবে না, কারো ক্ষতি করবে না, কাউকে নষ্ট করবে না। এটা যদি তুমি করো তুমি ভালো হবে না। আল্লাহর কোরআন সেটাই ঘোষণা করে দেয়। ও মুসলমান, কান খাড়া করে শোনো না, আল্লাহর কোরআনে জানিয়ে দেওয়া হয়, আজ-জানি, যদি কেউ কোনো মেয়ে ছেলের সঙ্গে বিবাহের পূর্বে জেনা ব্যভিচার করে, কোনো মেয়ে ছেলের ইজ্জত নষ্ট করে, কোনো মেয়ে ছেলের সঙ্গে হস্তমৈথুন করে, চোখের ইশারা করে, কোনো মেয়ে ছেলের সঙ্গে প্রেম প্রীতি করে, কোনো মেয়ের সঙ্গে নারীর সঙ্গে কুসম্পর্ক তৈরি করে, আজ-জানি লা ইয়ানকিহুহা, আল্লাহর কোরআন বলছে যে জেনা করবে, ব্যভিচারী করবে, লা ইয়ানকিহুহা, কখনোই তার বিবাহ হবে না, কখনোই তার শাদী হবে না, নিকাহ হবে না, ইল্লা জানিন আও মুশরিক, যার সাথে তার বিবাহ হবে নিশ্চিত সেই মেয়েটা জেনাকারিনী হবে। ভালো মেয়ে সে কখনো পাবে না, ভালো সতী মেয়ের সঙ্গে তার বিবাহ হবে না। ও যদি বিবাহের আগে কারো ঘর নষ্ট করে থাকে, ওর ঘরের ঘরণী হয়ে যে আসবে, কেউ না কেউ তাকে নষ্ট করে দেবে, ওই নষ্টা মেয়ে সে পাবে, সতী মেয়ে পাবে না। আল্লাহর কোরআন তাই ঘোষণা করে দেয়, আজ-জানি লা ইয়ানকিহুহা ইল্লা জানিন আও মুশরিক, যদি কেউ জেনাকারী হয়ে যায় তার বিবি যে হবে জেনাকারিনী হবে, সতী নারী সে পাবে না। যদি কেউ অসতী নারী, যদি কেউ সতী নারী পেতে চায়, সে যেন তার জীবনকে সাবধান করে নেয়, সে যেন কখনো কোনো নারীর প্রতি খারাপ ব্যবহার না করে দেয়। আমার আল্লাহ তাই কোরআন শরীফে জানায়, তাই সাবধানবাণী দিয়ে গেলাম। ও জওয়ান যুবকেরা, মুরব্বী বাবাজিরা, আমার আম্মা জান বোনেরা, ও যুবতী নারীরা, জওয়ান যুবক ছেলেরা, তাই জীবনটা সাবধান করে নাও। নিজের জীবনে ইচ্ছাকৃত কাউকে নষ্ট করতে যেও না, তোমার জীবনটাও ভালো হবে না। তাই দোয়া রাখি, আল্লাহ আমাদের সকলের জীবনটা যেন ভালো ভালো সব সতীর উপরে আল্লাহ কবুল করে নেয়। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার বাবাজি ভাই জানেরা, তাই আমি গুনাহগার, অসমাপ্ত বক্তব্য খালি শেষ করতে বাধ্য হচ্ছি, কারণ এখান থেকে